বসে আসি সবাইকে। এখন রাত্রি হয়ে গেছে, এখন 9টা বাজে রাত্রে। এখন মানুষ খায়, আমি ভাবলাম যে একটু ভিডিও বানাই, কারণ কি আমার এখন মনে হলো যে আমি একটু হাতে নেল পালিশ করবো। আমি তো ডান হাতে নেল পালিশ পরি না, তো ওই জন্য আমার ডান হাতে কোনো নেল পালিশ নেই, পায়ে পড়ছি, পাটা দেখানো যাবে না, পার অবস্থা। আর হলো হাতে পড়ছি, আমি হাতেরটা দেখাচ্ছি যে দেখো কেমন থেরা বেড়া, দেখছো না? কারণ কি আমি নেল পালিশ পরতে পারি না, এই জন্যে এইরকম থেরা বেড়া হচ্ছে। আমাদের জন্য নেল পালিশ না, যারা যারা নেল পালিশ মনে করো বাড়ির কোনো কাজ করে না, আমাদের তো বাসন মাজতে হবে। এখনই এখনও খাইনি, রাত্রি 9টা বাজে, এখন খাবো। খাওয়া দাওয়া করেই তো বাসনগুলো আমাকে মাজতে হবে, রান্না করতে হবে, নেল পালিশ কোথায় যাবে? কিন্তু মনে হলো একটু নেল পালিশ পরি, মাঝে মাঝে না সাজলে মন ভালো থাকে, সাজা একটা মন ভালো থাকে, এটা আর কি। এই চোখটা না এত চুলকাচ্ছে, আমি কি বলি, ইস, ও ভগবান, চোখটা কি চুলকাচ্ছে আমার, চোখের মধ্যে দেখা যাবে না, গোটা এই উপরের ইয়েটার মধ্যে গোটা 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 3-4টা উঠছে, ছোটো ছোটো মানে ভিতরে জলসু বলে ওগুলাকে, ভিতরে জল আছে এই চোখের উপরে, এখানে উপর পাতাটায় চুলকায়। তো ওইটাই হলো কথা, নেল পালিশ আমাদের জন্য না, যারা রান্না করে না, খেয়ে দিয়ে বাসনটুকু মাজে না, কিচ্ছু করে না, তাদের জন্য নেল পালিশ, আমার জন্য ভাই না। ওই জন্য ওই জন্য আমার নেলের অবস্থা এরকম। আর আমি কখনো নেল বড় রাখি না, আমার নেল বড় পছন্দ না, মানে কেমন থেরা বেড়া হয়েছে, ভালো হয় না, কী করবো। আর আমার নেল বড় পছন্দ না, কারণ কি নেল বড়, যাদের নেল বড় আমার তাদের হাতে খাইতে ঘৃণা লাগে, তাদের হাতে আমার মানে কোনো খাবার জিনিস খাইতে ঘৃণা লাগে, এই জন্যে আমি অ্যাভয়েড করি। যেভাবে আল নসলা বলে না একটা কথা, তো যেমন করে আল নসলা দিয়া আমি খাবো না বা খাই না, এরকম করে আল নসলা দিয়ে চলে যাই। অ্যাকচুয়ালি একটা হলো আমি ফুচকা খাই না, না আমার বাড়িতে বানানো ফুচকা খাই, যদি আমার চোখের সামনে বানালো বা বাড়িতে বাবা মা মানে বাড়ির লোক যদি বানায়, তাহলে আমি ফুচকা খাই, নাহলে আমি ফুচকা খাই না। আমি যখন ক্লাস 11-12 না কলেজে পড়ছি, এখন কলেজে পড়ি আর কি, 11-12 তো কোনো ফুচকা টুচকা ওগুলো তো ধারের কাছেও নাই, তখন বার হচ্ছে কিনা তাও জানি না, মানে আমি তখন কথা ভুলে গেছি, আমি মনে নেই, অত দিনের কথা মনে নেই আমার। আমার হলো যখন কলেজে পড়ি তখন ফুচকা, হ্যাঁ তখন ফুচকা বার হয়েছিলো, সবাই ফুচকা খাইতো, কিন্তু আমি আর কি ফুচকা খাইছিলাম, কলেজে, পাপড়ি চাট খাইছিলাম 1-2 দিন, আর হলো তারপরে কলেজ পার হওয়ার পরে 1-2 দিন পাপড়ি চাট খাইছিলাম, ফুচকা খাইনি, মানে আমার যতটুকু মনে পড়ে। তারপরে কলেজ বার হয়ে একদিন আমি দোকানে ফুচকা খাইছি, তারপরে আমি আর কোনো দিন ফুচকা দোকানে খাইনি। তার মানে ফুচকাওয়ালা একটা নোটিশ, আমি জানি না, এই যদি কেউ ফুচকাওয়ালা আমার ভিডিওটা দেখে হয়তো খারাপ পেতে পারে, কিন্তু খারাপ পর নেই, যেটা আমি সত্যি আমার চোখে দেখেছি, তোমাদের এক্সপিরিয়েন্স আলাদা হতে পারে, বাট আমার চোখের যেটা এক্সপিরিয়েন্স সেটা আমি বলি। সবাই ওই রকম না, হয়তো কেউ হাইজিনিক মেনটেন করে অনেকে, হয়তো যেটা আমার চোখে পড়ে নাই, ওই রকম দোকান আমি আমার মনের মতো খুঁজে পাইনি হাইজিনিকওয়ালা, যে যেখানে আমি দোকানে গিয়ে খাবো ফুচকা। তো হলো আমি যাকেই দেখি না কেন, বেশিরভাগ ক্ষেত্রে তো মানে নোংরা দেখি, আমার পছন্দ হয় না। তারপরে আরও মানে আমি নোটিশ করছি একটা জিনিস, যে ফুচকাওয়ালাদের মানে যে ফুচকাটাকে ফুটাইতে হয় না, ফুচকাটাকে গর্ত করতে হয়, গর্ত করে তো আলুটা দিবে, ওই জন্য ওদের ফুচকার মধ্যে মানে ওদের বাঁ হাতে, বেশিরভাগ বাঁ হাতে ওদের একটা করে নখ বড়, ও ভাই, ওরা তো পায়খানা ঠাইখানাও তো যায় না, ঘৃণা লাগে আমার, চি। তো ওদের মানে ওই জন্য আমি দোকানে কোনো দিনও ফুচকা খাই না, মানে আমার মানে ফুচকা মানুষের দেখে মানুষের জিভে জল আসে, আর আমার ফুচকা দেখে বমি আসে, মানে যদি ওই রকম দেখি আর কি। এমনি বাড়িতে হলে তো, বাড়িতে যদি বানানো যায় তাহলে আমার লোভ যায় যে খাবো, ফুচকা তো সেই টেস্টি, কিন্তু বাড়িতে বানানো, আর ওদের যদি আমি দেখি যদি মানে এখন ভাবলেই বমি চলে আসে, যদি একটা করে নখ বড় এরকম করে গর্ত করতে সে দিচ্ছে জলের হাতের মধ্যে ডুবায়া, মানে কি জঘন্য ব্যাপার একটা, মানে আমি খাই না,
আমি কোনো ফুচকা টুচকা দোকানে গিয়ে খাই না। আমি ভাই ঘরে বানানো পুরো হাইজেনিকভাবে বানালে তাই খাই। আমি মানুষের বাড়ির চা পর্যন্ত খাই না। আমি মানুষের বাড়িতে চা পর্যন্ত অত সহজে খাই না। কিন্তু কোনো সময় বাধ্য হয়ে, যেমন কোনো বাইরে গেলাম, দোকান নেই কিন্তু মাথা ধরছে, বাধ্য হয়ে যেমন তেমন দোকানে চা খেয়ে নিই, বাধ্যতামূলক। মানে বাধ্য হয়ে যায় যে খাইলে আমার উপকার হবে, মানে হলে একটু ভালো হয়, ওই খাই, বাধ্যতামূলক খাই। কিন্তু ফুচকা কখনো আমার বাধ্যতামূলক খাইতে হয়নি এখনো আজ পর্যন্ত। কিন্তু ফুচকার বদলে দ্বিতীয় জিনিস খাইছি, কিন্তু ফুচকা খাইনি আমি আজ পর্যন্ত বাধ্যতামূলক যে আমাকে খাইতেই হবে, এটা খাইলে আমার এরকম আমার নেশা নেই ফুচকা খাবার। আর হলো মানে খাইতে খুব ইচ্ছা করে, নিজে যবে বানাবো নিজের বাড়িতে তবেই খাবো, মানে এইরকম কোনো ব্যাপার নেই যে আমাকে এক্ষুনি খাইতে হবে ফুচকা কিনে। আমার নেল পালিশগুলো কেমন হয়েছে থ্যাত্তারা। আমি খাই না। তোমরা কারা কারা এরকম, কারা কারা জিজ্ঞাসা কীভাবে করবো, সবাই তো খায়। আমি তো এরকম লোকই খুঁজে পাই না যে ফুচকা খায় না দোকানে গিয়ে। আমি তো আমার মতো লোক খুব কমই খুঁজে পাই। কিন্তু হাইজিনিকটা মেনটেন করে খাও, যেখানেই ফুচকা খাও বা যাই খাও না কেন, একটু দেখে শুনে খাওয়াটাই বেটার আমি মনে করি। একটু দেখে শুনে খাবা সবাই। আর আমার নেল পালিশ করাটা কেমন আছে বলো, কমেন্টে বলো। আমি নেল পালিশ করতে পারি না জানি, খারাপ হল, মানে কি বলবা, খারাপ হচ্ছে এটাই বলবা, কিছু করার নেই। ওকে বাই বাই, গুড নাইটই বলবো, 9টা পার হয়ে গেছে। বাই বাই।